আচ্ছা, এইভাবে কখনো ঘুগনি বানিয়ে দেখেছেন? তার সাথে নরম তুলতুলে নান রুটি? যদি না বানিয়ে থাকেন এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট্ট পাঁচফোড়ন রান্নাঘরে চলো আজকে বানিয়ে নিই দারুণ টেস্টি ঘুগনি, আর তার সাথে থাকবে নরম তুলতুলে ফুলকো নান রুটি। প্রথমেই বানিয়ে নেব ঘুগনি। ঘুগনির জন্য আমি প্রথমে মটরটাকে ভালো করে ভিজে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা। ভালো করে মটরটা ভেজানোর পর ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে মটরটা দিয়ে দেব। দুটো আলু আমি ছাড়িয়ে মধ্যিখান দিয়ে কেটে দিয়ে দিলাম, আর লবণ আর হলুদটা দিয়ে এবারে 3 থেকে 4টে আমি সিটি দিয়ে দেব। দেওয়ার পর মটরটা কিন্তু আমার একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়া বসিয়ে কড়াই সর্ষের তেল দিয়ে গোটা জিরে, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা দিয়ে এবারে ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে এবারে পেঁয়াজটাকে একটুখানি ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে লবণটা দেব স্বাদ মতন। তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা দিও। আর এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু কড়াই তেলের মধ্যে নেড়ে অল্প করে জল দিয়ে মশলাটাকে একটু কষে নেবো। সামান্য একদম জলটা দিতে হবে। কষে নেওয়ার পর কিন্তু আমি মটর সিদ্ধটা দিয়ে দিলাম, আর যে আলুটা ওর মধ্যে দিয়েছিলাম আলুটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মটরটা কষিয়ে নেব। নেওয়ার পর কিন্তু এই আলুগুলোকে আমি ভেঙে দেব। তোমরা চাইলে হাত দিয়ে ভেঙে দিতে পারো, আর এরম খুন্তি দিয়েও ভেঙে দিতে পারো। এবারে এতে আমি একটুখানি মটর সিদ্ধ করে রেখেছিলাম যাতে, সেই জলটা একটুখানি আমি দিয়ে দেব। একদম অল্প পরিমাণে এখানে জল দিতে হবে, যেহেতু মটরটা সিদ্ধ করা, আলুটাও সিদ্ধ করা। উপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে আরও 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। বাড়িতেই রেডি হয়ে যায় দারুণ টেস্টি ঘুগনি। খেতে কিন্তু দারুণ হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে একবার। ঘুগনিটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ঘুগনিটা একদমই বসা বসা হয়ে যাবে। এবারে আমি নান রুটি বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 বাটির মতন ময়দা নিয়ে নেব। অল্প পরিমাণে লবণ দেব, 2 চামচ চিনি দেব, 1 চামচ ইস্ট দেব, 1 ঘি দেব, দিয়ে এখানে 2 চামচ সাদা তেল দেব। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্সটা একটু সময় নিয়ে করতে হবে, যাতে ময়দার সাথে পুরো জিনিসটা পুরো মিশে যায়। আর এইভাবে ময়দাটাকে মুঠো করলে যাতে একটা মুঠো হয়ে যায়, এইভাবেই মাখতে হবে। তারপর একটু উষ্ণ গরম দুধ দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। তোমাদের কাছে দুধ যদি না থাকে তোমরা এখানে জল দিয়েও দিতে পারো, কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করবে। তারপরে 2 চামচ সাদা তেল দিয়ে একটু ভালো করে এটাকে মেখে নিয়ে এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব 30 মিনিটের মতন। তোমরা হাতে যদি সময় থাকে তোমরা এটাকে 2 ঘন্টার মতন রাখলে এটা পুরো ফুলে উঠবে। আমি এখানে 30 মিনিট রেখেছিলাম, তাই অতটা ফোলেনি। আর অবশ্যই ময়দাটাকে একটু কিন্তু ভালো করে সময় নিয়ে মাখতে হবে। তারপরে আমি এখানে 4টে ডো বানিয়ে নিয়েছি, দেখো। এবারে আমি ডোটাকে একটু অল্প করে ময়দা ছড়িয়ে এবার এটাকে আমি গোল করে বেলে নেব। তারপরে আমি চাটুর মধ্যে কিন্তু দিয়ে দিলাম যে বেলে রেখেছিলাম নানটাকে। এবারে এইভাবে কিন্তু আমি একদম গ্যাসটাকে কিন্তু একদম আস্তে রাখতে হবে। আর এইভাবে কিন্তু এক পিঠ প্রথমে করে নেব, আবার উল্টো দিক করে কিন্তু এইভাবে সেঁকে নেব। বাড়িতেই রেডি হয়ে যায় নরম তুলতুলে ফুলকো ফুলকো নান রুটি। খেতে কিন্তু দারুণ হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন। প্লিজ ছোট্ট পাঁচফোড়ন রান্নাঘরে সাবস্ক্রাইব করবেন। টাটা।